আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো তোমাদের গণিত পরীক্ষার জন্য তোমাদের বার্ষিক পরীক্ষা বলো বা বৃত্তি পরীক্ষা বলো, ঠিক আছে? তো গণিত পরীক্ষার জন্য আমরা আজকে কিছু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে এসেছি। আমি আশা করতে পারি এই সূত্রগুলো যে স্টুডেন্ট ভালো করে পড়বে সে গণিতের সব কিছু সমাধান করতে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো বেশি না, মাত্র তোমাদের জন্য 65টি সূত্র নিয়ে এসেছি আজকে। এই 65টি সূত্র খুবই ইম্পর্ট্যান্ট, সারা বই খুঁজে সব থেকে গুরুত্বপূর্ণ সূত্রগুলো আজকে এখানে নোটের মাধ্যমে তোমাদের সাথে প্রকাশ করবো ইনশাল্লাহ। আমি একটু আগেও বলেছি, এখনো বলছি, যারা এই সূত্রগুলো ভালো করে শিখবে সেই বার্ষিক পরীক্ষা তো ভালো করবে ইনশাল্লাহ, এবং সে বৃত্তি পরীক্ষাতেও অনেক ভালো করবে। তো সেই জন্য বলবো মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। এবং ভিডিওটা শুরু করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটি ভিডিওতে লাইক দিয়ে দেখো, ভিডিওর নিচে ইংলিশে লেখা আছে বাম পাশে সাবস্ক্রাইব, এখানে একটি ক্লিক করো, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপরে যখনই তোমাদের পড়াশোনা নিয়ে কোনো ভিডিও ছাড়বো তোমার কাছে সবার আগে চলে যাবে। তো আমরা দেরি করতে চাচ্ছি না, দেখো আমরা মোট 65টা সূত্র নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ। এই 65 সূত্র পড়লেই তোমরা পরীক্ষায় শতভাগ আনসার করতে পারবে, ঠিক আছে? তো প্রথমে দেখো 1 নাম্বার, গুণফল সমান গুণ্য গুণ গুণক। তারপরে দেখো 2 নাম্বার, গুণক সমান গুণফল ভাগ গুণ্য। তারপরে দেখো 3 নাম্বার, গুণ্য সমান গুণফল ভাগ গুণক নিঃশেষে বিভাজন হলে, ঠিক আছে? তারপরে দেখো 4 নাম্বার, ভাগফল সমান ভাজ্য ভাগ ভাজক। 5 নাম্বার, ভাজক সমান ভাজ্য ভাগ ভাগফল। তারপরে দেখো 6 নাম্বার, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল নিঃশেষে বিভাজ্য না হলে, ঠিক আছে? সবগুলো কিন্তু এখানে একদম উত্তর দেওয়া আছে, তোমরা শুধু মুখস্থ করবা, এটা তোমাদের দায়িত্ব। তারপরে দেখো 7 নাম্বার, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তারপরে দেখো 8 নাম্বার, ভাজক সমান ভাজ্য মাইনাস ভাগশেষ ভাগ ভাগফল, ঠিক আছে? তারপরে দেখো 9 নাম্বার, ভাগফল সমান ভাজ্য মাইনাস ভাগশেষ ভাগ ভাজক, ঠিক আছে? তো আমরা অলরেডি এখানে 9টা আলোচনা করেছি। তারপরে 10 নাম্বারে চলে যাচ্ছি, মনোযোগ সহকারে দেখতে থাকো। 10 নম্বরটা লক্ষ্য করো। 10 নাম্বার লেখা আছে গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা, ঠিক আছে? এটা হচ্ছে গড় সমান, অর্থাৎ এটাই সূত্র। তারপর দেখো 11 নাম্বার, লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, ঠিক আছে? তারপরে দেখো যে 12 নাম্বার, ক্ষতি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তারপরে দেখো 16 নাম্বারটা, 10 কুইন্টাল সমান 1 মেট্রিক টন, ঠিক আছে? তো তারপরে দেখো 17 নাম্বার, 1 কুইন্টাল 100 কিলোগ্রাম কেজি। তারপরে দেখো 18 নাম্বার, 1 মেট্রিক টন সমান 1000 কিলোগ্রাম কেজি। তারপরে দেখো 19 নাম্বার, 1 একর সমান 100 বর্গমিটার। তারপরে দেখো 20 নাম্বার, 1 হেক্টর সমান একক দশক শতক হাজার উজু 10,000 বর্গমিটার। তারপরে দেখো 21 নাম্বার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই প্রত্যেকটা সূত্রই, যে স্টুডেন্ট এই প্রত্যেকটা সূত্র ভালো করে শিখবে সে ইনশাল্লাহ অবশ্যই পরিভাগ শতভাগ পরীক্ষায় শতভাগ আনসার করতে পারবে, এবং বৃত্ত পরীক্ষা তো ইনশাল্লাহ শতভাগ আনসার করতে পারবে। এবং এই সূত্রগুলো শিখলে শুধু এখনের জন্য না, যখন তোমরা ক্লাস 6-এ পড়বা তখনও তোমাদের অনেক কাজে আসবে, ঠিক আছে? সারা বই থেকে খুঁজে কিন্তু এই সূত্রগুলো তৈরি করা হয়েছে, সারা বইয়ের গুরুত্বপূর্ণ সূত্রগুলো যেগুলো তোমাদের প্রয়োজনীয়। তো যে কারণে বলবো সূত্র ছাড়া কোনো কিছুই হয় না। আমি বলবো এই সূত্রগুলো একটু কষ্ট করে শিখে নিবা যারা ভালো করতে চাও আর কি পরীক্ষায়। তারপরে দেখো 22 নাম্বার, সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা। তারপরে দেখো 23 নাম্বার, ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা ভাগ 2, ঠিক আছে? তো তারপরে আমরা চলে যাচ্ছি তোমাদের 24 নাম্বার প্রশ্নে, 24 নম্বর সূত্রে দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। তারপরে দেখো 25 নাম্বার, প্রস্থ সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। 26 নাম্বার, ভূমি সমান ক্ষেত্রফল গুণ 2 ভাগ উচ্চতা। তারপরে দেখো 27 নাম্বার, উচ্চতা সমান ক্ষেত্রফল গুণ 2 ভাগ ভূমি। তারপরে দেখো 28 নাম্বার, পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তারপরে দেখো 29 নাম্বার, জনসংখ্যার ঘনত্ব সমান জনসংখ্যা ভাগ আয়তন। তারপরে আমরা লক্ষ্য করি, দেখো 30 নাম্বারটা, আয়তন সমান জনসংখ্যা ভাগ ঘনত্ব। তারপরে দেখি 31 নাম্বার, ঘনত্ব সমান জনসংখ্যা ভাগ আয়তন। তারপরে লক্ষ্য করো 32 নাম্বারটায়,
জনসংখ্যা সমান ঘনত্ব গুণ আয়তন। তারপরে দেখো 33 নাম্বার, ভাগ কি? উত্তর হচ্ছে ভাগ হলো পূর্ণ বিয়োগ, ঠিক আছে। তারপরে দেখো 34 নাম্বার, খোলা বাক্য কাকে বলে? উত্তর যখন কোনো বাক্যে সত্য মিথ্যা যাচাই করা যায় না তাকে খোলা বাক্য বলে, ঠিক আছে। এগুলো একটু আর কি বিস্তারিত মুখস্থ করতে হবে, এগুলো একটু বড় বড়। অবশ্যই এগুলো তুমি পারলে পরীক্ষায় শতভাগ আনসার করতে পারবে ইনশাল্লাহ, বৃত্তি পরীক্ষা সহ। এবং তোমরা যখন ষষ্ঠ শ্রেণীতে উঠবে তোমরা তখনও উপকৃত হবে। 35 নাম্বারটা দেখো, গাণিতিক বাক্য কাকে বলে? উত্তর যখন কোনো বাক্যে সত্য না মিথ্যা যাচাই করা যায় তাকে গাণিতিক বাক্য বলে। 36 নাম্বারটা দেখো, অক্ষর প্রতীক কি? উত্তর অজানা সংখ্যা নির্দেশ করতে যে বিশেষ প্রতীক বা অক্ষর ব্যবহার করা হয় তাকে অক্ষর প্রতীক বলে। তারপরে দেখো 37 নাম্বার, গাণিতিক প্রতীক কি? উত্তর গণিতে যে প্রতীক ব্যবহার করা হয় তাই গাণিতিক প্রতীক। তারপরে দেখো 38 নাম্বার, সংখ্যা প্রতীক কয়টি ও কি কি? উত্তর সংখ্যা প্রতীক 10টি, যথা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, ঠিক আছে। প্রত্যেকটার উত্তর কিন্তু বলে দিচ্ছি, ঠিক আছে। তারপরে যদি এগুলো তোমরা না শিখো তাহলে আর কি বলবো। তারপরে দেখো 39 নাম্বার, প্রক্রিয়া প্রতীক কয়টি ও কি কি? উত্তর 4টি, যথা, ঠিক আছে, প্রক্রিয়া যে চিহ্নগুলো আছে এখানে কমা এগুলো। তো ভালো করে এগুলো তোমরা মুখস্থ করে নেবা, খুবই সহজ সহজ আর খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে দেখো 4 নাম্বার, সম্পর্ক প্রতীক কয়টি ও কি কি? উত্তর সম্পর্ক প্রতীক অনেক আছে, তবে প্রাথমিক ব্যবহৃত সম্পর্ক প্রতীক 4টি, যথা এখানে কিন্তু দেওয়া আছে 4টি, এই 4টি ভালো করে শিখে নিবা। তবে কয়েকটা গাইডে দেওয়া আছে 8টি, যথা, ঠিক আছে। তবে কয়েকটা গাইডে দেওয়া আছে 8টি, যথা। এই যে নিচে তোমরা দেখতে পাচ্ছ এগুলো সবগুলো একদম লিখে মুখস্থ করবা ইনশাল্লাহ। তারপরে দেখি 41 নাম্বার, গণিতক কাকে বলে? উত্তর কোনো নির্দিষ্ট সংখ্যা দ্বারা যে সকল সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় সেই সকল সংখ্যার প্রতীককে ওই নির্দিষ্ট সংখ্যার গণিতক বলে। 32 নাম্বারটা দুঃখিত 42 নাম্বার দেখি, লসাগু কাকে বলে? উত্তর 2 বা ততোধিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতককে বলে লসাগু, ঠিক আছে। খুবই সহজ সহজ প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট। তারপর আমরা 43 নাম্বারটা দেখব, গসাগু কাকে বলে? উত্তর একাধিক সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক হলো গসাগু। তারপরে দেখো 34 নাম্বার, দুঃখিত 44 নাম্বার, গুণনীয়ক কাকে বলে? উত্তর কোন সংখ্যা যে সকল সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সকল সংখ্যাকে গুণনীয়ক বলে। তারপরে লক্ষ্য করো 45 নাম্বারটায়, যে মৌলিক সংখ্যা কাকে বলে? উত্তর কোন সংখ্যা গুণনীয়ক যদি 1 এবং ওই সংখ্যা শুধু 2টি, আবার ব্র্যাকেটে দেখো লেখা আছে এখানে, সংখ্যা হয়, সংখ্যাটি মৌলিক সংখ্যা হবে, অর্থাৎ ব্র্যাকেটে যে দেওয়া আছে এটা তোমরা মনে রাখবা। তারপরে দেখো 46 নাম্বার, সংখ্যা রাশি কি? উত্তর কতিপয় সংখ্যাকে প্রক্রিয়া চিহ্ন এবং প্রয়োজনে বন্ধনী দ্বারা যুক্ত করলে একটি সংখ্যা রাশি তৈরি হয়, যেমন এখানে দেওয়া আছে, এটা তোমরা ভালো করে শিখে নিবা। তারপরে আমরা চলে যাচ্ছি 47 নাম্বারে, খুবই ইম্পর্টেন্ট এই 47 নাম্বার প্রশ্নটা। 47 দেখো, ভগ্নাংশ কাকে বলে? উত্তর কোনো বস্তু বা পরিমাণের অংশ নির্দেশ করতে যে সংখ্যা ব্যবহৃত হয় তাকে ভগ্নাংশ বলে। তারপরে দেখো 48 নাম্বার, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? উত্তর যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। প্রত্যেকটার উত্তরে বলে দিচ্ছি, খুব কষ্ট হচ্ছে আমার ভিডিওটা তৈরি করতে, তো তারপরে যদি তোমরা কষ্ট করে না শিখো তাহলে আসলে কি বলবো, তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিওটা তৈরি করা। তারপরে দেখো 39 নাম্বার, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? উত্তর যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। খুবই সহজ প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 50 নাম্বারটা দেখো, সমহর বিশিষ্ট ভগ্নাংশ কাকে বলে? ঠিক আছে, উত্তর যেসব ভগ্নাংশের হর একই থাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলে। তারপরে লক্ষ্য করো 51 নাম্বার, মিশ্র ভগ্নাংশ কাকে বলে? তো আমরা উত্তরটা ওইদিকে পেয়ে যাচ্ছি। মিশ্র ভগ্নাংশ কাকে বলে? উত্তরটা হবে যে ভগ্নাংশ, দেখো, যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত হয়ে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। তারপরে লক্ষ্য করো যে 52 নাম্বারটা, গড় কাকে বলে? উত্তর রাশিগুলো যোগফলকে রাশিগুলো সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাই গড়। তারপরে দেখো 53 নাম্বার, শতকরা কি? উত্তর শতকরা হলো এমন একটি অনুপাত যা 100 এর ভগ্নাংশ রূপে প্রকাশিত করা হয়। তারপরে দেখো 54 নাম্বারটা, আসল কি?
উত্তর বিনিয়োগকৃত টাকাকে আসল বলে। ঠিক আছে, তারপরে দেখো 55 নাম্বার, বৃত্ত কি? তো বৃত্ত কি আমরা এই দিক দিয়ে দেখতে পাচ্ছি। বৃত্ত হচ্ছে উত্তর, বৃত্ত হলো একটি আবদ্ধ বক্ররেখা যার প্রত্যেক বিন্দু ভিতরে একটি বিন্দু থেকে সমান দূরে থাকে। তারপরে দেখো 56 নাম্বার, পরিধি কি? উত্তর, যে বক্ররেখাটি বৃত্তকে আবদ্ধ করে রেখেছে তাকে বলে পরিধি। তারপরে দেখো 57 নাম্বার, যে কি? উত্তর, যে হলো একটি বৃত্তচাপের শেষ প্রান্ত বিন্দু দুইটির সংযোগ রেখাংশ। তারপরে দেখো 58 নাম্বার, ব্যাসার্ধ কি? উত্তর, কেন্দ্র থেকে পরিধির দূরত্বই হলো ব্যাসার্ধ। তারপরে দেখো 59 নাম্বার, কর্ণ কাকে বলে? উত্তর, বিপরীত শীর্ষ বিন্দুর সংযোগকারী রেখাকে কর্ণ বলে। তারপরে দেখো 60 নাম্বার, রম্বস কাকে বলে? উত্তরটা আমরা দেখে নিচ্ছি, রম্বস কাকে বলে? উত্তর হবে, যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলে। তারপরে দেখো 61 নাম্বার, আয়ত কাকে বলে? উত্তর, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল তাকে আয়ত বলে। তারপরে দেখো 62 নাম্বার, বর্গ কাকে বলে? যে আয়তনের 4টি বাহু সমান ও কোণগুলো সমান তাকে বর্গ বলে। তারপরে দেখো 63 নাম্বার, চতুর্ভুজ কাকে বলে? উত্তর, 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। তারপরে দেখো 64 নাম্বার, অধিবর্ষ কি? উত্তর, চার দ্বারা বিভাজ্য বছরকে বছরকে অধিবর্ষ বলে। তো সর্বশেষ আমরা যেটা বলেছিলাম 65টা, এক শতাব্দী কি? এক শতাব্দী কি? ঠিক আছে, তো এটা আমি উত্তর বলে দিব না। ঠিক আছে, আমি চাচ্ছি যারা এটার উত্তরটা জানো, ঠিক আছে, তো এটার উত্তরটা তোমরা কমেন্টে জানিয়ে দিবা। ঠিক আছে, এটা খুবই সহজ। এক শতাব্দী মানে কি? শতাব্দী মানে কিন্তু শত বছর আমরা জানি। তো 65 নাম্বারের উত্তরটা আমি বলে দিচ্ছি না। ঠিক আছে, তো তোমাদের সাথে আমরা ইতিমধ্যে কিন্তু প্রায় আলোচনা করেছি প্রত্যেকটা নিয়ে। আমি আশা করতে পারি যারা এগুলো ভালো করে মুখস্থ করে যেতে পারবে এবং এগুলো ভালো করে শিখবে, তার শুধু যে প্রথম শ্রেণীর জন্য কাজে না, তার সারা জীবনে এগুলো কাজে লাগবে, পরীক্ষাতে তো কাজে লাগবেই লাগবে। তো এই ভিডিওটা খুবই মানে তোমাদের জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আবারও বলবো, যারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছো, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই একটি লাইক দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এমনই সব গুরুত্বপূর্ণ এবং তোমাদের সকল পড়ালেখা পেতে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করবে। এবং আজকের মতো বিদায় নিচ্ছি সকলের সুস্থতা কামনা করে। প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।